বিভিন্ন দেশে বাংলাদেশ সহ প্রত্যেকটা কান্ট্রিতে মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা আজকে ট্যাক্স ভর্তুকি দিচ্ছে সরকারকে জনগণ ট্যাক্স দিচ্ছে এক দেশের সাথে আরেক দেশের সাথে যুদ্ধ করার জন্য। জনগণ ট্যাক্স দেয় এক দেশের সাথে আরেক দেশের সাথে দাঙ্গা হাঙ্গামা করার জন্য নয়, জনগণ ট্যাক্স দিচ্ছে নিজেদের জীবনকে সুরক্ষিত রাখার জন্য। দেখেছেন আপনি অটো চালককে পিছন দিয়ে মাত্তল দিয়ে বাজ্যেতে মাথা সব ধোপাল্লা করে ফেলি। কোথায় আছে বিচার? কাকে বলবেন? দিনে দুপুরে যদি এই অবস্থা হয়, রাতের 12টার পরে যার ঘরের তালা মারা আব্দুল্লাহ দিতের হল যে এনতে তালা লাগিয়েছে বাংলাদেশ এটা শরীর চাইলো আব্দুল্লাহ দিতের হল যে ওই তালা জুলাই আছে কোন সময় আর ঘর হাম করে দেন হল আর ঘরের তালা ভাঙি ফেলান হল। বিচার দিতে গেলে ফলে বিচার করি বাবাই আপনি কে হইলে এর তো বড় বেজ্জতি আর কি আছে? আপনি কেডা? যদি এই আমার এই দরখাস্তটা একটু স্যার একটু দেখেন, আমি বিপদে পড়ছি, আপনি কেডা বললে আপনি কি উত্তর দিবেন? সব তো শেষ। সুতরাং নিজেদের জীবনকে যদি সুন্দর করতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে আদর্শিত হন। যারা প্রকৃতপক্ষে মাজার পক্ষে কথা বলে, আউলিয়া কেরামের পক্ষে কথা বলে, নবী ওলির পক্ষে কথা বলে, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলে, দ্বীন ইসলামের পক্ষে কথা বলে, তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। বাংলাদেশের অনেক নামদারি স্কলার বলেছিল শাহজালালের মাজার ভেঙে ফেলবো, উড়িয়ে ফেলবো। আজকে খবরের মধ্যে পৌঁছতেছে জিয়ারত নাই, ফাতিহা নাই, সেখানে তাদের ভক্ত সাকরিত নাই, সে কবরের পাশে প্রস্রাব করতেছে। আবু জাহেলের মতো হইছে এরই। সুতরাং যারা প্রকৃতপক্ষে নবীর আশেক, প্রকৃতপক্ষে দ্বীন ইসলামের দ্বারক বাহক, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।